ভারতের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী 23শে জানুয়ারিতে তার সাহস ও সংকল্পের প্রতি শ্রদ্ধাস্বরূপ দেশে পালিত হয় পরাক্রম দিবস। এই বছর তার 127 বছরের জন্মদিন সারা দেশ জুড়ে পালিত হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের পবিত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করার ঐতিহাসিক দিনে সৌরশক্তি ব্যবহার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নামে এক বিশেষ উদ্যোগ চালু করেন, যার দ্বারা ছাদে সোলার সিস্টেমের মাধ্যমে প্রতিটি পরিবার বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে ও সাথে সাথে শক্তি সেক্টরের স্বনির্ভরতার দিকে আমাদের দেশ আরও কিছুটা এগিয়ে যাবে। শিক্ষায় বহুভাষিকতা প্রচারের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপে কেন্দ্রীয় সরকার চালু করেছে এআই বেস প্ল্যাটফর্ম অনুবাদিনী অ্যাপ। এই উদ্যোগ জাতীয় শিক্ষানীতি 2020-এর সাথে সংঘবদ্ধ। এই উদ্যোগের লক্ষ্য হল স্কুল ও উচ্চশিক্ষা কোর্সের জন্য অধ্যয়ন সামগ্রী ডিজিটাল আকারে, বিশেষত সংবিধানের 8তম শিডিউলে উল্লেখিত ভারতীয় ভাষায় উপলব্ধ করা এবং মাতৃভাষায় শিক্ষার ওপর জোর দেওয়া। ভারত কিরগিজস্তান জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ খাঞ্জারে 11তম সংস্করণ হিমাচল প্রদেশের বাকলাহাতে একটি স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে শুরু হয়েছে। 22শে জানুয়ারি 2024 থেকে 3রা ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই বার্ষিক ইভেন্টটি উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও বিশেষ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সাম্প্রতিক ঘোষণায় WHO আনুষ্ঠানিকভাবে কাবো ভের্দেকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে প্রত্যয়িত করেছে। মরিশাস ও আলজেরিয়ার পর তৃতীয় দেশ হিসেবে কাবো এই মর্যাদা অর্জন করেছে। 16 বছরের আলোচনার পর অবশেষে সুইজারল্যান্ড ও ভারত একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ-তে সিলমোহর দিয়েছে। সুইস অর্থমন্ত্রী গাই পারমেলিন ও ভারতের পীযূষ গোয়েল দীর্ঘস্থায়ী আলোচনায় এই যুগান্তকারী সিদ্ধান্ত অর্জন করেছেন। এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি ভারতের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট ট্রাস্ট সাস্টেইনেবল এনার্জি ইনফ্রা ট্রাস্ট SEIT-তে 4.86 বিলিয়ন বিনিয়োগ করেছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI হায়দ্রাবাদে নামান পুরস্কার অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সকে সম্মান জানানোর জন্য 2023 সালের অসাধারণ পারফরমেন্স দেওয়া শুভমন গিলকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচন করেছে। এক বছরে 48টি ম্যাচে তার সংগ্রহ করা রান 2154। এছাড়াও রবি শাস্ত্রী পেতে চলেছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 2026 থেকে শুরু হওয়া স্প্যানিশ ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সের জন্য নতুন হোস্ট সিটি হতে প্রস্তুত মাদ্রিদ। 2026 থেকে 2035 এই 10 বছরের জন্য মাদ্রিদকে গ্র্যান্ডের হোস্ট করতে দেখতে পাবে প্রিক্স। গুজরাটের কচ্ছ উপকূলের শুষ্ক অঞ্চলের ইন্ডিজেনিয়াস ডেট ভ্যারাইটি কাচ্চি খারেক সম্প্রতি মর্যাদাপূর্ণ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা GI ট্যাগ অর্জন করেছে। গির কেসর আমের পর এই খেজুর গুজরাটের দ্বিতীয় ফল হিসেবে এই GI ট্যাগ পেয়েছে।